ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্দীপ্তোস মম চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলো আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি। আজকে তোমাদেরকে আমি বানিয়ে দেখাবো হরিয়ালি পমফ্রেট বা ধনিয়া পমফ্রেট। দেখো, তার জন্যই দুটো পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি, আর পমফ্রেট মাছের মাঝখানগুলো দেখো আমি ছুরি দিয়ে কেটে দিয়েছি, আর তারপরে লবণ হলুদ মাখিয়ে দিচ্ছি। ছুরি দিয়ে কেটে দিয়েছি বলে ভাজার সময় বা ঝোলে দেওয়ার সময় মশলাগুলো মাছের ভিতরে ঢুকে যাবে খুব সহজেই। তো খুব ভালো করে লবণ হলুদটা মাখিয়ে নিচ্ছি। আর সবাইকে একটাই রিকোয়েস্ট করছি, প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করো না, সবাই একটু পাশে থেকো, আমি তোমাদের পাশে অবশ্যই আছি। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। যদি নতুন বন্ধু হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিয়ে প্লিজ চ্যানেলের পাশে থেকো। তো চলো দেখো, খুব ভালো করে লবণ হলুদটা মাখিয়ে নিয়েছি, আর তারপরেই কেটে নিচ্ছি ধনেপাতা। যেহেতু ধনিয়া পমফ্রেট, তো ধনেপাতা তো লাগবেই। দেখো বেশ খানিকটা ধনেপাতা নিয়ে কেটে নিয়েছি। আমি যেহেতু দুটো মাছ নিয়েছি, তো আমি আমার প্রয়োজন মতো নিয়েছি, তোমাদের প্রয়োজন মতো তোমরা নিয়ে নেবে। ধনেপাতা আমি কেটে নিয়েছিলাম, আরও কিছুটা নিয়েছিলাম, তো সেটা আর দেখাইনি, একই ধনেপাতা আর কি কাটা দেখাবো বারবার। তারপর দেখো নিয়ে নিলাম 4টে কাঁচা লঙ্কা। তারপরেই চলো রান্নার দিকে যাই। কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে তেলটা গরম করতে দিয়ে দিলাম। তো তেলটা ভালো করে গরম করে নিয়ে আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। দেখো তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে, আর এবার আমি মাছটা দিয়ে দিচ্ছি। তোমরা কে কে সমুদ্রের মাছ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আমি খুব ভালোবাসি সামুদ্রিক মাছ খেতে, আমি খুব ভীষণ পছন্দ করি। তো দেখো মাছ দুটোই দিয়ে দিয়েছি, আর এটা ভালো করে ভেজে নেব। আর কড়াইয়ের মধ্যে যে তেলটা দিয়েছি, এই তেলটা দিয়ে আমি পুরো রান্নাটা করব। তোমরা একটু খেয়াল করে দেখবে, আমি যে কোনো রান্নাতে খুব কম তেল মশলা ইউজ করি। তো এখনকার মানুষ হচ্ছে হেলথ কনসিয়াস, তো আমি সেই হিসেব রেখেই রান্নাটা তোমাদের সামনে তুলে ধরি। দেখো মাছগুলো আমার একদিকটা ভাজা হয়ে গেছে, আমি অন্য দিকটা উল্টে দিচ্ছি। এর আগের ভিডিওতে দাদা বলেছিল যে খুন্তির ডিজাইনটা খুব সুন্দর। হ্যাঁ দাদা, খুন্তির ডিজাইনটা সুন্দর বলে আমি এটা কিনেছিলাম। আর কচি বলেছে খুন্তিটা একটু ছোট হয়ে গেছে। কচি এটা না এখন ছোটো হলেও না ধরে খুব আরাম, ওই জন্য আমি এই খুন্তিটা বেশিরভাগ ইউজ করি, আর ব্যবহার করতে খুব সুবিধা। তো তারপর দেখতেই পাচ্ছ মাছগুলো ভাজা হয়ে গেছে, তো আমি তুলে নিলাম কড়াই থেকে। আর কড়াইয়ের তেলের মধ্যে এবার আমি ফোড়ন দিয়ে দেবো। কড়াইয়ের তেলের মধ্যে আমি এবারে কালো জিরে দিয়ে দিচ্ছি, 1 চামচ মতো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো। তো তোমরা যদি চাও টমেটোটা স্কিপ করতেও পারো, যাদের টমেটো খেতে পছন্দ না তারা টমেটোটা ছাড়াও এই রান্নাটা করতে পারো। তো টমেটোটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে টমেটোটা খুব ভালো করে নরম করে নেব। আর তারপরে আমি এর মধ্যে একটা মশলা ইউজ করব। একদমই কোনো মশলা দেব না বললেই হয়। দেখো সেই তোমরা দেখতেই পাবে টমেটোটা নরম হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ধনে পাউডার। দেখেছো, আর কিছুই দেব না রান্নাটাতে, আমি ধনে পাউডারটা দিয়ে দিলাম। আর খুব ভালো করে এবার টমেটোর সাথে কষিয়ে নেব। চলো টমেটোর সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিই। আর তোমরা কে কে অল্প মশলায় রান্না খেতে ভালোবাসো সেটাও অবশ্যই জানিও। আর আমার মতো সেম প্রসেসে বানিয়ে খেয়ে তারপর আমাকে কমেন্ট করো, যদি ভালো না লাগে তো বলো। তারপর দেখো যে ধনেপাতা আর লঙ্কাটা রেখে দিয়েছিলাম, তো সেটা আমি হালকা থেতো করে নিয়েছি। পুরোটা মানে পেস্ট করিনি, মানে অল্প একটু থেতো মতো করে নিয়েছিলাম, যাতে ধনেপাতাটা থেকে যায়। পেস্ট করলে না ওটা একদম পেস্ট হয়ে যায়, মিহি পেস্টটা খুব একটা ভালো লাগে না। তো এবার আমি টমেটোর সঙ্গে ধনেপাতাটা খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই রান্নাটাতে হলুদ মানে আমি কোনোভাবে ইউজ করব না, শুধু মাছটা লবণ হলুদটা মাখিয়েছিলাম, তাছাড়া কোনো রকমভাবে আমি হলুদ ইউজ করব না। আর প্রত্যেকটা ভিডিওতেই আমি বলি রান্নার মশলা কষানোর কাছে রান্নার টেস্ট আসে, তো খুব ভালো করে এই জায়গাটাতে কষাতে হবে মশলাটা, না হলে না খেতে ভালো লাগবে না, তখন বলবে যে তোমার রেসিপি থেকে রান্না করে ভালো লাগেনি। মশলাটা অবশ্যই খুব সুন্দর করে কষাতে হবে। দেখতে পাচ্ছ কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, এত সুন্দর কষানো হয়ে গেছে, আর মশলাটা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি একটু জল দিয়ে দিলাম, আর জল দিয়ে একটু নাড়িয়ে দিয়ে ঝোলের জন্য যেটুকু ঝোল লাগবে তো সেই হিসাবে জল দিতে হবে। তো দেখো আমার প্রয়োজন মতো আমি জল অ্যাড করে দিলাম, তোমরা তোমাদের প্রয়োজন মতো জল দিয়ে দেবে। তারপর দেখো ঝোলটা ফুটে উঠেছে, আমি এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর লবণটা দিয়ে আরও কিছুক্ষণ ফুটতে দেব। আর তারপরে
আমি এর মধ্যে মাছগুলো অ্যাড করে দেব। দেখো মাছগুলো দিয়ে দিচ্ছি। আর মাছগুলো দিয়ে দেবার পরে চারিদিক থেকে ঝোলগুলো এর ওপর মাছের ওপরে তুলে দিতে হবে। মশলাটা আর ঝোলটা একটু তুলে দিতে হবে, যাতে ওপরটা শুকিয়ে ড্রাই না হয়ে যায়, এর মধ্যে যাতে মশলাটা ঢুকে যায়। আর কিছুক্ষণ এদিকটা ফুটতে দিতে হবে ঝোলের সঙ্গে, তারপরে আবার উল্টে দেব। এবারে মাছটা আমি উল্টে দিচ্ছি। আর গ্যাসের আঁচটা একদম লো টু মিডিয়ামে রাখতে হবে। হাই ফ্লেমে রান্না করলে মশলাটাও ভালো ঢুকবে না, আর মাছগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো দেখো উল্টে দিলাম। মাছটা আমি খুবই কম তেল মশলায় আর খুবই সহজে এভাবে পমফ্রেট মাছ অবশ্যই একবার বাড়িতে রান্না করে দেখো, সবাই খুব পছন্দ করবে আর খেতেও খুব সুন্দর লাগে। লাস্টে আমি দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। চলো ঢাকা খুলে তোমাদেরকে একবার দেখিয়ে দিই কতটা সুন্দর হয়েছে দেখতে। দেখো কিছুক্ষণ পরে ঢাকা খুলে দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে। এভাবে অবশ্যই তোমরা ট্রাই করে দেখো। যেহেতু ধনিয়া পমফ্রেট, তো ওপর থেকে আমি একটু ফ্রেশ ধনেপাতা কুচি ছিটিয়ে দিলাম। তো এতে আরও সুন্দর লাগবে খেতে, আর দেখতেও খুব ভালো লাগে। তো খুব ভালো থেকো সবাই, সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর ফ্যামিলি আর বন্ধুদের সঙ্গে প্লিজ 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 একটু শেয়ার করে দিও। আর সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম। টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং।